রায়গঞ্জের বন্দরে মাটির নিচ থেকে হঠাৎ অস্বাভাবিকভাবে ধোঁয়া বের হওয়ার ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। একই সঙ্গে রহস্যজনক এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহলের পাশাপাশি আতঙ্ক। মাটির নিচে কোনো বাথরুমের সেপটিক ট্যাঙ্ক নেই, এমনকি বিশেষ কোনো খোদাই করা অংশও নেই। তাহলে ঠিক কি কারণে মাটির নিচ থেকে ধোঁয়া বেরোচ্ছে তা নিয়েই এখন প্রশ্ন উঠছে। ঘটনাটি নজরে আসতেই স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়। ধোঁয়া বের হওয়ার বিষয়টি দেখতে ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করেন এলাকার মানুষ। পরিস্থিতির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বিভাগের আধিকারিকরা। তারা ঘটনাস্থলে পরিদর্শন করে বিষয়টি খতিয়ে দেখেন। দমকল বিভাগের আধিকারিক জানান, বিভিন্ন কারণে মাঝে মাঝে মাটির নিচ থেকে এই ধরনের ধোঁয়া বের হতে দেখা যায়। তবে এই নির্দিষ্ট ঘটনায় ঠিক কি কারণে ধোঁয়া বেরোচ্ছে তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। বিষয়টি পরীক্ষা নিরীক্ষা ও তদন্তের পরই প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি। এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, রায়গঞ্জ পৌরসভার কর্মীরাও ঘটনাস্থলে এসে মাটির স্ল্যাব ভেঙে নিচের অংশ পরীক্ষা নিরীক্ষা করবেন। মাটির নিচে কোনো অস্বাভাবিকতা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। বাড়ির মালিক অমিত কুমার সাহা বলেন, কিভাবে বা কি কারণে এমন ঘটনা ঘটছে তা আমরা কিছুতেই বুঝতে পারছি না। বিষয়টি দেখে আমরা নিজেরাও তাজ্জব হয়ে গিয়েছি। ঘটনাস্থলে দমকলের আধিকারিকরা এসেছেন, তারাই পরীক্ষা করে প্রকৃত কারণ জানাবেন। মাটির নিচ থেকে ধোঁয়া বের হওয়ার এই রহস্যের কারণ জানতে এখন দমকল ও পৌরসভার পরীক্ষা নিরীক্ষার দিকেই তাকিয়ে রয়েছেন এলাকার মানুষজনেরা। সুবর্ণা জুয়েলার্স, থানা রোড, রায়গঞ্জ। আমার নাম অমিত কুমার সাহা। কি হয়েছে আপনার বাড়িতে? আমার বাড়িতে আমি সকালবেলা যখন ব্রাশ করতে বেরোই, আমি ওখানে দাঁড়িয়ে ছিলাম ওই জায়গাটা, তো একটা না আমি মানে আগুনের যে ভাবের যে একটা ব্যাপার থাকে ওরকম টাইপের আমি ফিল করলাম। ফিল করার পরে আমি আবার ভাবলাম যে কী ব্যাপার, তারপরে দেখতে গেলাম, দেখছি যে ধোঁয়া উঠছে, হালকা হালকা ধোঁয়া উঠছিল। বাট আমি ওইখান থেকে ওই নিচ থেকে মানে আমাদের ওই যে স্ল্যাবটা, হ্যাঁ নিচ থেকে, মাটির নিচ থেকে ধোঁয়া বেরোচ্ছিল। তা আমি আবার এক বালতি জল দিলাম, বাট জল দেওয়ার পরেও দেখছি ধোঁয়াটা যেন আরও বেশি বেড়ে যাচ্ছে। তো বেড়ে যাচ্ছে, তখন আমি দিক বিদিক না পেয়ে আমার বন্ধু বাবু, আমি ওকে ফোন করেছিলাম। ওকে ফোন করে বললাম, বন্ধু এরকম ব্যাপার কী করি, আমি বুঝতে পারছি না, কাকে ফোন করবো, পুলিশকে ফোন করবো না ফায়ার ব্রিগেডকে ফোন করবো, বুঝতে পারছিলাম না। তো বন্ধু আবার বললো, ঠিক আছে ফায়ার ব্রিগেডকে ফোন করছি, ফায়ার ব্রিগেড আসবে। তো ফায়ার ব্রিগেড আসার পরে ওনারা দেখলো, দেখার পরে এখন ঘুরছে, এখন জানি না বাদ বাকি কী সমস্যা, এখন না খোঁড়ার উপরে না দেখলে ঘোরার পরে কি দেখা যাচ্ছে? খোঁড়ার পরে এখন তো দেখছি আরও বেশি গরম, আরও ধোঁয়া বেশি বেরোচ্ছে মাটি থেকে। এখন জানি না কি কারণ, কি ব্যাপার, কি বৃত্তান্ত, এখন ওনারা তদন্ত করলেই বুঝতে পারবে। ভেতরে কি কোনো সোপ ট্যাঙ্ক অথবা কিছু ট্যাঙ্ক না, রয়েছে? কিচ্ছু নেই, কোনো সোপ ট্যাঙ্কও নেই, কোনো কিচ্ছু নেই। এটি আপনার বাড়ির বেরোনোর দরজা, আমাদের এন্ট্রান্স এটা। আজও মানে অবাক লাগছে বিষয়টা। হ্যাঁ, অবাক তো অবশ্যই লাগছে। আমি কেন বুঝতে পারছি না কেন এরকম হলো, আর কি কারণ। না, কখনো এরকম হয়। পুলিশ এসছেন, আগে ফায়ার ব্রিগেড এসেছিলেন, পরে পুলিশ এসছেন। আপনার নাম এবং কি দায়িত্বে আছেন? আমার নাম জয়ন্ত কুমার বোস, আমি রায়গঞ্জ ফায়ার স্টেশন লিডার পদে কর্মরত আছি। বললাম আজকে এই যে রায়গঞ্জের বন্দরে এসেছেন, কি কারণে? বন্দরে আসামে আমাদের অফিসে ফোন করলো যে এখানে ভদ্রলোক নাম আপনার অচিন্ত কুণ্ডু, আমি নাম বাবু সাহা ভদ্রলোক নিয়ে ফোন করেছিল অফিসে যে আপনার এই ওয়ার্ডে ওই বাড়ির থেকে ধোঁয়া বাড়াচ্ছে। তো আমরা যথারীতি আমরা দেখলাম, হ্যাঁ ধোঁয়া বার হচ্ছে। এটা ন্যাচারালি আমরা অনেক জায়গায় এরকম ফায়ার অ্যাটেন্ড করছি, ওই ভিতরে গ্যাসের জন্য ওটা হয়ে থাকে। আমরা আমাদের জল দিয়ে আমরা আগুনটা মানে ধোঁয়াটা বন্ধ করেছি। তো এখন পৌরসভার থেকে আপনার ইসে আসছে, লেবার আছে, এটা ভাঙুক, দেখি ভিতরে কি আছে। তো হঠাৎ এই মাটির নিচে থেকে ধোঁয়া বেরোচ্ছে, কি কারণে বলে কিছু জানতে পারলেন? হ্যাঁ, এখনও জানা যায়নি, সঠিক মানে তদন্ত না হওয়া পর্যন্ত বলতে পারছি না, কারণ ওই ভিতরটা ওই আপনার স্ল্যাব না ভাঙা পর্যন্ত বলতে পারছি না এখন। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, পুলিশ নিউজ।